রাজনৈতিক দলের নেতারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংলাপে অংশ নিয়ে রাজনৈতিক দলের নেতাদের এতে আমন্ত্রণ জানানো হয়েছে। বিকেল 3:30টার পর গণভবনে যান আমন্ত্রিত অতিথিরা। জাতীয় পার্টির কো চেয়ারম্যান রওশন এরশাদ, বিকল্পধারা বাংলাদেশের সভাপতি AQM বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় পার্টির কো চেয়ারম্যান GM কাদের, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া চা চক্রে যোগ দিয়েছেন। এছাড়া ব্যারিস্টার নাজমুল হুদা ও ইসলামী দলগুলোর জোট নেতারাও চা চক্রে অংশ নিয়েছেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও প্রেসিডিয়াম সদস্যরা চা চক্রে উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে গণভবনের সামনে আছেন রিপোর্টার আজহার লিমন। সেখানকার সবশেষ অবস্থা জানতে চলে যাচ্ছি তার কাছে। লিমন, রাব্বি, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে নির্বাচন পরবর্তী যে চা চক্র এবং শুভেচ্ছা বিনিময় তা কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। আপনাকে বলতে পারি যে নির্বাচনের পর গণভবনে কিন্তু রাজনীতির মাঠে যারা আওয়ামী লীগের মিত্র এবং যারা শরিক, সেই রাজনীতিকদের কিন্তু একটা মিলন মেলাই হয়েছিল, এখানে মিলন মেলা বসেছিল। আপনাকে জানাতে পারি যে নির্বাচনের আগে যে 75টি রাজনৈতিক দল প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিয়েছিল নভেম্বরে, তাদেরকে এই চা চক্রে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সেই 75টি রাজনৈতিক দলের মধ্যে অধিকাংশই ঐক্যফ্রন্ট, বিএনপি এবং বাম জোটের রাজনীতিকরা ছাড়া সবাই কিন্তু এই চা চক্রে অংশ নিয়েছেন। আপনাকে বলি, ডাক সাইডে যদি আমি বলি, জাতীয় পার্টির রওশন এরশাদ, GM কাদের, জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা, জাসদে অংশ থেকে হাসানুল হক ইনুকে আমরা দেখেছি, রাশেদ খান মেনন ছিলেন, শিরিন আক্তার ছিলেন জাসদের, দিলীপ বড়ুয়া ছিলেন সাম্যবাদী দলের, এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম এবং উপদেষ্টা পরিষদের সবাই কিন্তু এই চা চক্রে ছিলেন। এছাড়া ছিলেন যারা সমাজের যারা গুণীজন আছেন, সামাজিক ব্যক্তিত্বরাও কিন্তু আজকের এই অনুষ্ঠানে কিন্তু যোগ দিয়েছেন। আসলে ঠিক এই মুহূর্তে যারা এই আয়োজনে অংশ নিয়েছেন, এই আয়োজনে অংশ নেওয়া শেষ করে সবাই কিন্তু ফিরছেন। আমরা ফেরার পথে এখানে কথা বলেছি যারা অংশগ্রহণকারী ছিল, আমরা কথা বলেছি বিকল্পধারার যিনি সভাপতি AQM বদরুদ্দোজা চৌধুরী। উনি জানিয়েছেন যে ওবায়দুল কাদের তাদেরকে এটি বলেছেন যে এটি আসলে একটি চলমান প্রক্রিয়া, এই ধরনের মিলন মেলা বা এই ধরনের যে গেট টুগেদার এটি কিন্তু ভবিষ্যতেও চলবে। আমরা 14 দলের যিনি মুখপাত্র মোহাম্মদ নাসিমের সঙ্গে কথা বলেছি, উনি এই চা চক্রের ব্যাপারে বলেছেন যে এটি আসলে আওয়ামী লীগের যে জাতীয় ঐক্যের ডাক বা সেটিরই একটি অংশ। উনি বলেছেন যে উনরা এই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার ব্যাপারে নির্বাচনের আগে যারা সহযোগিতা করেছেন তাদেরকেই এখানে প্রধানমন্ত্রী ধন্যবাদ দিয়েছেন, তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং উনি এও জানিয়েছেন যে এই চা চক্র বা এই ধরনের শুভেচ্ছা বিনিময় বা এই ধরনের মিলন মেলা কিন্তু ভবিষ্যতেও চলতে থাকবে। তো রাব্বি, এই ছিল গণভবন থেকে আমার কাছে সর্বশেষ। প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক নেতাদের চা চক্রের বিষয়ে জানাচ্ছিলেন রিপোর্টার আজহার লিমন।